অনেকেরই আমাদের মধ্যে একটা শখ থাকে ঘর গুছানোর, ঘরকে সুন্দর করে সাজানোর এবং পরিপাটি করে গুছানো, মানে দেখলে মনে হয় সত্যি একটা যেন আমরা স্বপ্নের রাজ্যে গেছি। এরকম অনেক ঘরই রয়েছে, অনেক বাড়ি রয়েছে, মহিলারা খুব সুন্দর করে সাজায়, কিন্তু তার মধ্যেও একটা খামতি থেকে যায় অনেক সময়, যেটা আমাদের নজরে পড়ে না। সেটা হচ্ছে মেঝেতে হয়তো সেই অর্থে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, প্রত্যেক দিনই আমরা ধুচ্ছি, কিন্তু সেই ধোয়া মোছার যে নিয়মটা সেটা ঠিক মতো না জানলে অনেক সময় ওই মেঝে থেকেই কিন্তু আমাদের নানা রকম শরীর খারাপ হতে পারে। তাই মেঝেটাকে আমরা কিভাবে পরিষ্কার রাখবো সেইটাই আজকে বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি ঘরের মেঝে আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। প্রথমেই বলি, প্রত্যেক দিন ঘরের মেঝে কিন্তু পরিষ্কার জল দিয়ে মুছতে হবে এবং সেই জলে জীবাণুনাশক অবশ্যই ব্যবহার করতে হবে। তা না হলে কিন্তু জীবাণুনাশক না হলে মেঝেটা আপনার সেখান থেকে কোথায় যে জীবাণু রয়ে গেছে আপনি জানেন না, ফলে আপনার শরীরে প্রবলেম দেখা দিতে পারে। সে কারণে অবশ্যই জীবাণুনাশকটা ব্যবহার করতে হবে প্রত্যেক দিন। এবং জল দিয়ে মুছে ফেলার পরে অনেকেই আমরা আছি যে ফ্যানটা অফ রয়েছে, যে অফই রয়েছে, সেটা না করে ঘরটাকে সাথে সাথে শুকিয়ে নেবেন। তা না হলে কোনায় কোনায় বা অনেক সময় মেঝেতে দেখবেন অনেক রকম ডিজাইন থাকে, তো ওই খাঁজগুলোতে না জল জমে জমে স্যাঁতস্যাঁতে একটা ভাব হতে পারে, তার থেকে কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে। সেই জন্য ঘরটাকে সাথে সাথে শুকিয়ে নিতে হবে। অনেক সময় দেখবেন দুটো টাইলসের মাঝখানে কিন্তু যে অংশটা থাকে সেখানেই ময়লাটা জমে বেশি এবং টাইলসে একটা কালচে ছোপ পড়ে যায়, দাগ পড়ে যায়। এইটা দূর করা খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য প্রথম দিন থেকে, আপনার বাড়ি তৈরির প্রথম দিন থেকেই আপনি যদি একটু যত্নবান হন তাহলে এই সমস্যাটা হবে না। অন্তত সপ্তাহে 2 দিন ওই টাইলসের জায়গাটা বা পুরো ঘরটাই একটু লিকুইড ক্লিনারটা দিয়ে পরিষ্কার করতে হবে। যদি দেখেন তাতেও না যাচ্ছে, মানে ধুয়ে মুছলেও, লিকুইড ক্লিনার দিয়ে মুছলেও দেখছেন দাগটা উঠছে না, তার মানে ওটা অনেক দিনের হয়ে গেছে। সেক্ষেত্রে 30 মিনিট লিকুইড ক্লিনারটা রেখে দেবেন দিয়ে, তারপর একটা ব্রাশ দিয়ে মুছে নেবেন। কিংবা যদি তার জালিগুলো থাকে, আমি বলবো ব্রাশ দিয়ে মোছাটাই ভালো, তার জালি দেওয়ার দরকার নেই। ব্রাশ দিয়ে ভালো করে ঘষে 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 কিছুক্ষণ ঘষবেন, দেখবেন আস্তে আস্তে দাগটা উঠে গেছে। তারপর আপনি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার জল দিয়ে। এটা যদি আপনি রেগুলারই করতে পারেন তাহলে তো আর সেখানে কোনো ময়লা জমার চান্সই থাকে না। আর যদি সেটা নাও পারেন, সপ্তাহে অন্তত 2 দিন করবার চেষ্টা করুন। এবার আসি রান্নাঘরের কথা। রান্নাঘরের মেঝে কিংবা দেয়ালেও তো অনেকে টাইলস আজকাল দেয়, সেই টাইলসগুলো দেখবেন একটা তেল চিটে ভাব হয়ে যায়। সেখানেও ঠিক একইভাবে লিকুইড ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে ভালো করে ব্রাশ দিয়ে, এবং সেই সঙ্গে অবশ্যই জীবাণুনাশক ক্লিনার ইউজ করতে হবে, যাতে করে মাছ মাংস আনার সঙ্গে সঙ্গে তো জীবাণু আসতেই পারে, সেটা যেন না থাকে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আরেকটি কথা বলি, রান্নাঘরের মেঝেতে আমরা অনেক সময় মাছ মাংস কাটি, সেই সময় আমাদের খেয়াল থাকে না, কিন্তু মেঝেতে যদি আপনি একটা কাগজ বিছিয়ে নেন তাহলে কোনো রকম দাগই কিন্তু আর পড়ে না, তা নাহলে একটা বিচ্ছিরি দাগ পড়ার চান্স থাকে। এবার আসি স্নানঘর অর্থাৎ বাথরুমে। বাথরুমেও কিন্তু আমরা অনেক রকম সুন্দর সুন্দর টাইলস বসাই, সেই টাইলসেও কিন্তু ময়লা পড়তে পারে। সেখানেও ওই একই পদ্ধতিতে লিকুইড ক্লিনার দিয়ে ব্রাশ করতে হবে ভালো করে, এবং মেঝেটাও অবশ্যই জীবাণুনাশক ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে সপ্তাহে অন্তত 3 দিন। তাহলেই কিন্তু আপনার বাথরুমটাও অনেক পরিষ্কার থাকবে এবং জীবাণুমুক্ত থাকবে। আমাদের ঘরে প্রত্যেকেরই কিন্তু মেঝেতে দেখবেন ধুলো থাকে। এবার ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে যদি আগে ধুলোটা টেনে নিয়ে তারপরে পরিষ্কার করেন, সেটা অনেক ভালো হয়। ভ্যাকুয়াম ক্লিনারের সমস্যা যদি থেকে থাকে তাহলে ঝাড় দিতে হবে। পরিষ্কার করার আগে, মানে মোছার আগে অবশ্যই কিন্তু ঝাড় দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সেটা পরিষ্কারটা পুরো হয় না এবং ওই ময়লাটা জমে গিয়ে একটা বিচ্ছিরি দাগ হয়ে যায়। আবার দেখবেন আসবাবপত্রের কোনাতেও কিন্তু ধুলো ময়লা জমেই থাকে, সেগুলো একটা সুতির কাপড় দিয়ে ভালো করে পুছে নেবেন। প্রত্যেকদিন অল্প করে পুছলে এই ধুলো ময়লাগুলো আর জমতে পারে না।
যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের পক্ষে কিন্তু খুব কঠিন, খুব খারাপ পরিস্থিতি যদি ধুলো জমে ঘরে। সেই জন্য এটা জমতে দেওয়া যাবে না, এটা অস্বাস্থ্যকর। আর সেই সঙ্গে বলছি, যদি মনে হয় জীবাণুনাশক কোনো ক্লিনার আপনার কাছে নেই, সেক্ষেত্রে আপনি হালকা গরম জলে একটু সাদা ভিনেগার মিশিয়েও যদি মেঝেটা পরিষ্কার করেন, তাহলে মেঝের উজ্জ্বলতাও বাড়বে এবং জীবাণুরও নাশ হবে। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে মেঝে আমরা কিভাবে পরিষ্কার করব এবং কোন ঘরের মেঝে কিভাবে পরিষ্কার করব, আলাদা আলাদা করেই বলে দিলাম। আশা করি উপকারে আসবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম বিষয় প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অবশ্যই এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন এবং নিজে দেখুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।